আসসালামু আলাইকুম। আজকে আমরা রওনা দিয়েছি নেত্রকোনা জেলার মদন থানায়। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আবারও হাঁস নিয়ে আসবো, অর্থাৎ হাঁসের বাচ্চা নিয়ে আসবো। আজকে আমরা গতবারের মতো বাসে না গিয়ে মোটরসাইকেল দিয়ে রওনা দিয়েছি। আমরা মূলত বড়মা চৌরাস্তা হয়ে রওনা দিয়েছি মদনের উদ্দেশ্যে। আজকে মূলত আমার এক চাচার জন্য হাঁসের বাচ্চা কেনার জন্য রওনা দিয়েছি। রাস্তার মধ্যে যাওয়ার পথে এক জায়গায় দেখতেছি দেশীয় যে মাছ রয়েছে সেই মাছগুলা বিক্রি করতেছে। অর্থাৎ চাচারা পাশের যে বিল রয়েছে সেই বিল থেকে মাছ ধরে রাস্তার পার এনে বিক্রি করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন এক চাচা মাছ ধরতেছে এবং ওই মাছগুলা এখানেই বিক্রি করবে। যেহেতু আমরা মোটরসাইকেল নিয়ে গিয়েছি, তাই আমাদের যেতে খুব বেশি একটা সময় লাগেনি, অর্থাৎ 3 ঘন্টার মতো সময় লেগেছে মদন যেতে। যেহেতু আমরা হাঁসের বাচ্চা কেনার উদ্দেশ্যে রওনা দিয়েছি, তাই আমরা এখান থেকে মাছ কিনতে পারি নাই, কিন্তু মাছের দাম তুলনামূলকভাবে একটু কম ছিল। যেহেতু আমরা মাছ কিনি নাই, তাই আমরা এখানে বেশি একটা সময় নষ্ট করিনি। এখানের যে হাওরগুলো দেখতে পাচ্ছেন, এই হাওরগুলাতে মূলত মানুষ হাঁস পালন করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কতগুলা হাঁস রয়েছে, এগুলা সম্পূর্ণভাবে সারা অবস্থায় রয়েছে এবং কোনো খাবার ছাড়াই এই হাঁসগুলা পালন করে থাকে। যাওয়ার পথে আমরা মোটামুটি অনেক যেটুকু জায়গার মধ্যেই দেখেছি এইভাবে মানুষ হাঁস পালন করতেছে, অর্থাৎ মুক্ত অবস্থায় ছেড়ে পালন করতেছে। আশেপাশের কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে এভাবে ছেড়ে পালন করার কারণ কি। ওরা বলতেছে যে খাবারের খরচ একেবারেই কম হয়, অর্থাৎ এখনকার সময়ে শামুক এবং ঝিনুক খেয়ে হাঁস থাকতে পারে। এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, মূলত রাতের বেলায় হাঁসগুলো এখানে এনে রাখা হয় এবং দিনের বেলা হাওরে ছেড়ে দেওয়া হয়। এদিকের মানুষ মূলত এইভাবেই হাঁস পালন করে থাকে। আমরা মূলত বাড়ি থেকে বের হওয়ার আগে সততা হাঁসের খামারের যে মালিক রয়েছে, অর্থাৎ আইনুল হক ভাই, তাকে ফোন দিয়েছিলাম, কিন্তু তার কাছে নাকি বাচ্চা নাই, তাই আমরা অন্য একটা খামার থেকে বাচ্চা নিয়েছি। এগুলোর বয়স কতদিন ভাই? আজকে 14 দিন বয়স না? এই জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছ থেকে আমরা খাকি ক্যাম্বেলের মোট 450টা হাঁস নিতেছি আর কি। এই জাহাঙ্গীর আলমের এখানে বিসমিল্লা হাঁসের খামার থেকে ভাই মানে বুকিং দেওয়া হয়েছে ভাইয়ের এখানে সব কিছু। তো ভাই আমাদেরকে কালকে সকালবেলা গাড়ি দিয়ে পৌঁছাই দিবে। এই দুই ভাই মূলত মানে তারা দুজনের পার্টনারশিপের ব্যবসা। তো এরা মূলত মানে হাঁসের বাচ্চাগুলো, এখানে আপনারা সব ধরনের হাঁসের বাচ্চা পাবেন। এখানে জিন্ডিং, খাকি ক্যাম্বেল, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক হোল, বেজিংটা এখন অ্যাভেলেবেল না, তবে জিন্ডিং আর খাকি ক্যাম্বেলটা অ্যাভেলেবেল। ব্ল্যাক হোলটাও আছে। যদি আপনারা মানে নিতে চান তাহলে বাইরের যেখানে নাম্বার আছে, আলী হোসেন ভাই, তারপরে জাকির হোসেন, মানে এই দুই ভাইয়ের নাম্বার আছে, যোগাযোগ করলে অবশ্যই আপনারা পাবেন এখানে। এই যে আমাদের মানে বাইরের কাছে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। কালকে যখন বাচ্চাগুলো যাবে, তো কালকে মানে কীরকম বাচ্চা দেয় সেগুলো আপনাদেরকে দেখানো হবে আর কি। আমরা মূলত একদিন বয়সের বাচ্চার জন্য মদন গিয়েছি, কিন্তু মদন কারু কাছেই একদিন বয়সের বাচ্চা নেই। তো এক ভাইয়ের সাথে পরিচয় হলো, সে ভাই হচ্ছে জাহাঙ্গীর আলম ভাই। সে বলতেছে যে একদিন পর নাকি বাচ্চা দিতে পারবে, তাই আমরা ওর কাছে বুকিং টুকিং করে তারপরে একবারে চলে আসলাম বাড়িতে। আসার সময় ওদের যে ডিমের হাঁসগুলা রয়েছে সেই হাঁসগুলা দেখে আসলাম। যাই হোক, একদিন পর জাহাঙ্গীর আলম ভাই আমাদের বাচ্চাগুলা দিয়েছে। সন্ধ্যার পর ভাই বাচ্চাগুলা গাড়ির বক্সে পাঠিয়েছে এবং রাতের বেলা আমরা বাচ্চাগুলা নিয়ে এসেছি। আমি মূলত এখানে 150 হাঁস নিয়ে এসেছি। এখানে 50টা হচ্ছে হাসি এবং 100 হচ্ছে হাঁস। আমি মূলত শীতে বিক্রি করার উদ্দেশ্যে হাঁসের বাচ্চাগুলা নিয়ে এসেছি। হাঁসাগুলো আমরা শীতে বিক্রি করে দিব এবং হাসিগুলো আমরা রেখে দিব। আমার চাচা 300 হাসি নিয়ে এসেছে ডিম পাড়ানোর উদ্দেশ্যে। আমরা প্রথমত নিয়ে এসে ব্রুডিং করার ঘরে রেখেছি এবং এখানে বীজাণু মুড়ি দিচ্ছি হাঁসের বাচ্চাগুলাকে। আমরা আগের বাচ্চার মতো এই ঘরটির মধ্যে এই বাচ্চাগুলাকে মোটামুটি 10-15 দিন রাখবো, অর্থাৎ এখানে 7 দিনের মতো ব্রুডিং করবো এবং পরবর্তীতেও এখানে রেখে দিব। এই বাচ্চাগুলো আমরা 6 দিন আগে এনেছিলাম, অর্থাৎ এই ভিডিওটি 6 দিন আগে করা। সময়ের স্বল্পতায় ভিডিওটি আপলোড দিতে পারিনি। এখানে যে বাচ্চারা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা মূলত মারা গেছে। বাচ্চাগুলা খুবই দুর্বল ছিল। যাই হোক, বর্তমানে আমাদের বাচ্চাগুলোর অবস্থান কিরকম এবং এখান থেকে কয়টা বাচ্চা মারা গেছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।